এবারে সেকেন্ড রাউন্ড, আর প্রথমে আসছে মং, আর মং এবার গাইবে একটি ফোক গান। চলে এসো। আজকের পারফরমেন্সের ওপর নির্ভর করবে বাংলাদেশের প্রথম আইডল কে হচ্ছে, এবং আমরাও ওই রকমভাবে প্রস্তুতি নিচ্ছি যেন ভালো ভালো পারফর্ম দিতে পারি। আমার সৌভাগ্য হয়েছে যে পারফরমেন্সের আগে বারি স্যারের সাথে দেখা করার। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। এই নোটে আসতে পারলে বেটার, না আসতে পারলে আরো আগে শেষ কর। আরেকটা আমি যেটা বলছি, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। সেকেন্ড টাইম, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না। শোনা আমার বাসন। সোনা বন্ধু তুই আমার, এবং তিনি আমার সাথে অনেক কিছু টিপস শেয়ার করেছেন। মনে তো মানে না, দিলে তো বোঝে না। খুব সাবধানে গাইবে তোমরা। গানের মধ্যে গায়কী, টুইংস, ওয়েভস, তালকারি, লয়কারি সব বজায় রেখে সুন্দরভাবে পরিবেশন করবে। যদিও সে পাহাড়ি ছেলে, গায়কী অ্যাকসেন্ট কিন্তু গানের সঙ্গে অনেকটা কাছাকাছি চলে এসছে। আশা করি ভালো করবে। আশা করছি তার টিপসগুলো কাজে লাগিয়ে আমি একটি ফাটাফাটি একটা পারফরমেন্স দেব, এবং রেডি থাকবেন। গেট সেট মাই পারফরমেন্স। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধুরে মন নিগুণ, জল দিলে নিভে না আগুন। সোনা বন্ধুরে মন নিগুণ, জল দিলে নিভে না আগুন। কি দিয়া নিভামু আগুন, আমায় একটু বলো না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, আমরা তো জানি মংকে কে দিওয়ানা করেছে, তাই না? আচ্ছা, গান সম্পর্কে জানবো বারি স্যারের কাছ থেকে, কেমন হলো? ইন্দ্রদা আগে বলছিলেন গানের থেকে ওর পারফরমেন্স আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আসলে স্টেজ পারফর্মার হিসেবে জবাব নাই। প্রেজেন্টেশন খুবই সুন্দর, গায়কী তো অবশ্যই সুন্দর, আর এই যে গানটার সঙ্গে দিল খুলে গান গাওয়া, আর যেই গানের যে মোড, যে ইমোশন, সেটার সঙ্গে ম্যাচ করা, গুড পারফরমেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। এন্ড্রুদার কাছে জানবো। ওই যে আবার সেই পুরোনো কথা যেটা বাড়ি বলো, যে আমি আগেও একটা গানে বলেছি যে পারফরমেন্সটা খুব বেশি ভালো হয়ে যাচ্ছে,
গানটা তো ভালো আছে কিন্তু পারফরমেন্সটা বেশি ভালো হয়ে যাচ্ছে, এত বেশি ভালো পারফরমেন্স করতে মুশকিল হয়ে যাবে, পরে তো গায়ক থেকে নায়কে চলে গেছে, আজ কিন্তু তখন আমরা এই বিপদে পড়ে যাবো যে ভালো মুডে আছে, না সেই ভালো জন্যই। শিল্পী হারিয়ে ফেলবো। কাজে যদি তুমি চিন্তাই করে থাকো ওইদিকে, তাহলে আস্তে আস্তে এদিক থেকে বিদায় দিয়ে ওদিকে চলে যাও, আর যদি ওদিকে না যাও তাহলে এদিকেই থাকো। বেশি ভালো পারফরমেন্স করলে আবার মুশকিল হয়ে যাবে, সিনেমার নায়ক প্রডিউসাররা টান দেবে, তখন বলে আসো এদিকে আসো, আমাদের সুবিধা তো। আমাদের সাথেই আমাদের সুবিধা তো, এই যে আমরা হ্যান্ডসাম নায়ক পাবো না। বাহ, হয়েছে, বাস বাস, আমি আর কি বলবো। থ্যাংক ইউ, খুব ভালো Thank you. পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। খালামণির কাছে জানবো। মং, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি শেফালি ঘোষের নামটা মনে করিয়ে দিলে। উনি সত্যি একজন গুণী এবং প্রতিভাবান শিল্পী ছিলেন, আমরা ওনাকে হারিয়েছি, কিন্তু ওনার গান এখনো আমাদের মাথার মধ্যে ঘোরে, মনের মধ্যে ঘোরে, শুনলে মনটা অন্যরকম হয়ে যায়। তার একটা গান গেয়ে শোনালে এই গানটা আমার মনে পড়ছে। ভালো গেয়েছো, তোমার পারফরমেন্সটা বোধহয় বেশি ভালো হয়ে যাচ্ছে, তাই না? গানটা আরো ভালো হওয়া দরকার, তবে আজকে খুব ভালো পারফর্ম করেছো, মোটামুটি সব মিলিয়ে ভালো আছে। ওয়েল, গো হেড, আরো ভালো করো, আরো ভালো করো, আরো ভালো করো, এটাই চাইবো আমরা। ভেরি গুড, গড ব্লেস ইউ। মেহের আপার কাছে কেমন লাগলো? It was a pleasure. It was a pleasure to meet you. এবং তোমার মাধ্যমে বান্দরবানের সৌন্দর্য, বান্দরবানের মানুষের মনের সৌন্দর্য আমাদের সামনে উপস্থাপিত। তোমার গান, তোমার ভাষাকে ছাড়িয়ে আরেকটা ভাষাকে প্রাণের সাথে মিশিয়ে আমাদেরকে আনন্দ দেয়া, এই যে তোমার সবকিছু মিলিয়ে মং, চাই যে তুমি আমাদের একজন কলিগ হয়ে আসো আমাদের সাথে গান গাইতে। এবং সঙ্গে সঙ্গে আমি কিশোরদার একটা কথা, একটা শব্দ তুলে তোমাকে বলছি, পরিশ্রম। এর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এগিয়ে যাও মং, অল দ্য বেস্ট, উইশ ইউ দি আইডল খেতাব, বাট মোর ওভার উইশ ইউ আ বেটার আর্টিস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অপির কাছে কেমন লাগলো? বেটার আর্টিস্টের প্রসঙ্গ ধরে আমি একটা কথা বলতে চাই। দুটো জিনিস আসলে একদম মাথা থেকে ফেলে দিতে হবে যদি আর্টিস্ট হতে চাও। প্রথমে হচ্ছে লোভ, এটা ছেড়ে দিতেই হবে। কারণ যদি তুমি সাফল্য চাও, তোমার যদি কঠোর পরিশ্রম থাকে, তোমার মধ্যে যদি সততা থাকে, সফলতা তোমার পেছনে দৌড়াবে। সো আমি একটা জিনিসই বলবো যে বি অনেস্ট, নিজের কাছে অনেস্ট থাকো। সেটা লেখাপড়া করো, গান গাও, বা কারোর সাথে কোনো মুরব্বীদের সাথে কথাবার্তা, যে কোনো কিছুতেই বি অনেস্ট। অ্যান্ড মানে আসলে আমার আর কিছু বলার নাই, মানে আমি জাস্ট এইটাই বিশ্বাস করি। ওকে, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। গান গাবে না, অভিনয় চলে যাবে। আমি তো ওকে বলবো যে আমি ওকে নায়ক হিসেবে পেলে বেশি খুশি হই। আর কি? তাহলে আর কি কিছু চাও? অপির নায়ক হলে কেমন হয় সেটা দুজনের বাট হি duty। ইজ সো শাই, ওকে মানে শাইনেস কাটিয়ে উঠতে হবে। এটা তো তোমার রেসপন্সিবিলিটি। Okay, এখনই really? এখন একটু শিখিয়ে দিয়ে যাও না কিভাবে ওকে, সোনা বন্ধু কিভাবে শাইনেস কাটিয়ে। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। থ্যাংক ইউ সো মাচ। মংকে যদি আইডল হিসেবে দেখতে চান তাহলে আপনাদের শেষ সুযোগ ভোট করবার। আর মংকে ভোট করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল, স্পেস দিয়ে লিখুন মং, MONG, আর পাঠিয়ে দিন 3690 এই নম্বরে, অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করে ভোট করতে পারবেন। অল দ্য বেস্ট।